السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ قرآنا فاستظهره فأحل حلاله وحرم حرامه ودخله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وعاورا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জিজ মুহতারাম উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইযাম পর্দানিশীন আমার শ্রদ্ধেয় সম্মানিত শরীফ মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মেহেরবানি করে দয়া মায়া করে আজ জুমার দিন পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে আজকে মসজিদে আসার, বসার, কথা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া নবিউল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আকীদা এবং ইতিকাদ এই সম্পর্কে। তো আকীদা এমন একটা বিষয় যেটা আমাদের অবশ্যই নিজেদের ভিতরে থাকতে হবে। আকীদার মূল স্তর হচ্ছে তিনটি। বলেন কয়টি? তিনটি। এক, তাওহীদ। দুই, রিসালাত। তিন, আখিরাত। তিন কি? আখিরাত। তাওহীদ এটা এমন একটা শব্দ, অর্থাৎ একত্ববাদ। এই একত্ববাদের মধ্যে কারো যদি সন্দেহ জাগে তাহলে তার ঈমান থাকবে না। আর আমরা জানি ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কারণ আমরা যদি একটু আমাদের অন্তর চক্ষু দ্বারা দেখি যে অনেক মানুষ পৃথিবীতে আছে না নাই? প্রায় বাংলাদেশের মধ্যেই 18 কোটি প্লাস মানুষ আছে। আর সারা বিশ্বে 700 থেকে 800, এখন প্রায় 900 কোটি সুই এরকম মানুষ। 700, 800, 900 কোটি মানুষের মধ্যে 1.5 থেকে 200 কোটি হলো মুসলমান। 1.5 থেকে 200 কোটি মাত্র মুসলমান। তো এই মুসলমানরা তাওহীদে বিশ্বাসী, মুসলমানরা তাওহীদে বিশ্বাসী। তাহলে তাদের ভিতরে তাওহীদ আছে। যাদের ভিতরে তাওহীদ আছে তারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তাহলে আল্লাহ শব্দের মধ্যে 4টা হরফ আছে। এই 4টা হরফের বিনিময়ে প্রত্যেকটা হরফে 10টা নেকি করে আল্লাহ তাআলা 40টা নেকি বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। যাদের ভিতরে তাওহীদ আছে তারা। আর যাদের ভিতরে তাওহীদ নাই, একত্ববাদ নাই, তারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন বর্ণে, বিভিন্ন খোদা, তারা 3 জন 4 জন, তারা 3 জনের বেশি, 2, 3 এরকম। তাহলে তারা বিভিন্ন জনে বিভিন্ন জিনিসের পূজা করে। তারা একত্ববাদে বিশ্বাসী নয়। যারা একত্ববাদে বিশ্বাসী নয় তারা যদি শতবার আল্লাহকে ডাকে,
শতবারও কোরআন শরীফ পড়ে, শতবারও বিভিন্ন ধরনের নেক আমল করে, দান সৎকার করে, তাদের এই আমলের কোনো মূল্য নাই। কারণ তাওহীদ ছাড়া, একত্ববাদ ছাড়া, আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া, তারপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া, কুরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া, পরকালীন জীবনের উপরে বিশ্বাস স্থাপন করা ছাড়া তাদের কোনো আমল কাজে আসবে না। তাহলে তাওহীদের মূল স্তর তিনটি। এক, তাওহীদ। তাওহীদ মানে হলো আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া। তাওহীদ মানে কি? একেবারে সোজা ভাষায় হলো আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করা। এক, আল্লাহ এক। আল্লাহ তার পরিচয় তুলেই ধরেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। আমি প্রায় সময় এই আয়াতটা বলেছি এবং এই সূরাটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। সেই সূরাটা আমরা প্রায় জনেই পারি, ঠিক না? তাহলে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন, এতে কোনো সন্দেহ বা আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি? রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে তাওহীদ এবং রিসালাত এবং আখিরাত এই তিনটা বিষয়ের উপরে আমরা বিশ্বাস রাখি কি রাখি না? অবশ্যই আমাদের বিশ্বাস আছে। তবে বিশ্বাসের সাথে সাথে আমাদেরকে মেনেও নিতে হবে। কারণ ঈমানের কালিমার হাকিকত তিনটা: তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, তারপরে হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দ্বারা পড়া আর এটাকে জবান দ্বারা পড়া আর এটাকে অন্তর দ্বারা স্বীকৃতি দেওয়া আর কাজে পরিণত করা। শুধু কালিমা পড়লেই হবে না। অনেক ভাইরা আছেন যারা অন্য ধর্মাবলম্বী, তারা কালিমা পারেন কিন্তু পড়লেও কোনো লাভ নেই। কারণ তারা অন্তর দ্বারা তা বিশ্বাস করে না এবং কালিমার যে হাকিকত অনুযায়ী কাজ করতে হবে। কালিমা শুধু পড়লেই হবে না, এই কালিমা অনুযায়ী যে কাজ করতে হবে এই কাজ তারা করে না। তাহলে তারা আল্লাহ তাআলার যে একত্ববাদে বিশ্বাস করে তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল নয়। তাহলে তারাও এই একত্ববাদী আকীদার মধ্যে নাই। তাহলে যার আকীদা ঠিক নাই সে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে আমরা এক বলে স্বীকার করি, কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কিছুই নাই, আল্লাহ ছাড়া আমিও নাই। আল্লাহ আমাদের ভিতরে রূহ না রাখলে আমরাও থাকতাম না। আল্লাহ তাআলা আমাদের ভিতরে আদেশ রাখছেন বিধায় আমরা আছি, ঠিক না? তাহলে তাওহীদ, রিসালাত হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করে দেখিয়েছেন। নবী রাসূলুল্লাহ আমাদেরকে যা করে দেখিয়েছেন, যা করতে আদেশ করেছেন, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন তা মানা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল আমাদের কাছে কুরআন নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল আমাদের কাছে হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে এটাই বলে গিয়েছেন যে আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ পেয়ে যাবে, তোমরা হেদায়েতের পথে পরিচালিত হবে যদি তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারো। আর আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, যে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো। এখন রশি বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, রশি বলতে কাকে বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। রশি বলতে আল্লাহ রাসূল হাদিসকে বুঝিয়েছেন। তাহলে আমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরি তাহলে আমরা কখনোই
পথভ্রষ্ট, পথ হারা আমরা হব না, আমরা পথ পেয়ে যাব। আর রিসালাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু আমাদেরকে করতে বলেছেন এবং যা করে দেখিয়েছেন, যা করতে নিষেধ করেছেন, শুধু করতে বলেছেন এটাও না, যেমন যা নিষেধ করেছেন, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম, এটা নিষেধ। এটার পরিপ্রেক্ষিতে কোরআনেও আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। হারাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। তাহলে এই সুদের কথা সরাসরি কোরআনেও আসছে। এখন যারা খায় তাহলে তারা আল্লাহ রাসূলকেও অমান্য করলো, আল্লাহকেও অমান্য করলো। কারণ আল্লাহ বলেছেন খেও না, রাসূল বলেছেন তোমরা খেও না, সুদ খেও না। রাসূল বলেছেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে, সবচেয়ে নিম্ন গুনাহ যেটা, সেটা হচ্ছে আপন মায়ের সাথে খারাপ অন্যায় করা। তাহলে এটা কেউ করতে পারে না, পাপাচারে লিপ্ত হওয়া এটা কেউ করবে না। তাহলে এটা হলো সর্বনিম্ন গুনাহ। আবার অন্য হাদিসে আছে যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে মৃত ভাইয়ের গোশত তো দূরে থাক, জীবিত কেউ মানুষের কোনো গোশতই কেউ পছন্দ করে না বা এটা হারাম। তাহলে এই যে মৃত ভাইয়ের গোশত খাওয়া, আপন মায়ের সাথে খারাপ অন্যায় করা, এইটা যে আল্লাহ রাসূল বললেন, এটা কেন বললেন? যে এটা সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে ঘৃণিত কাজ সুদ খাওয়া। এবং আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী থাকে এবং সুদের লেখক, অর্থাৎ একটা দলিল হয় না বা একটা কাগজ হয় না, সুদ দেওয়ার সময় বা নেওয়ার সময় একটা কাগজ হয় মনে হয়, ঠিক না? ওই কাগজের মধ্যে যারা সাক্ষী থাকবে এবং যিনি লিখবেন, যিনি দিবেন, যিনি নিবেন, সবাই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সবাই কি? জাহান্নামী। তাহলে আল্লাহ রাসূল এটা থেকে নিষেধ করেছেন। আবার আল্লাহ রাসূল বলছেন যে যারা সুদ নিবে এবং দিবে, যারা সুদ আর রাশি ওয়াল মুরতাশি আর শাহিদ ওয়াল কাতিব ওয়া হুয়া ফিন্নার, যে ব্যক্তি সুদ নিবে, দিবে এবং সাক্ষী থাকবে, লেখক, তারা সবাই জাহান্নামী। তারা সবাই কি? জাহান্নামী। তাহলে এই যে আল্লাহ রাসূল বললেন, নিষেধ করলেন, তাহলে এটাও মানা দরকার আছে, এটাও মানতে হবে। তাহলে আমি পুরো পরিপূর্ণ রিসালাত মানলাম। আবার দেখেন আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের নিয়ম আছে, নিয়ম নীতি আছে, আছে না? ডিসিপ্লিন যেটা আছে এটা আছে। তো আমরা দুনিয়ার মধ্যে চলতে গেলে সরকারের একটা নিয়ম মেনে চলতে হয়, ঠিক না? আমাদের নিয়ম অনুযায়ী আমরা নিজের মন গড়ার মতো ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবো না, ঠিক? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে একটা নিয়ম নীতির ভিতরে চলার জন্য বলেছেন। যদি এই নিয়ম নীতির ভিতরে আমরা চলি তাহলে আমরা জান্নাত পাবো, নচেত আমাদের জন্য জাহান্নামের দরজা খোলা আছে। তাহলে আমরা পথ দুইটা দিয়ে দিয়েছেন, বলেও দিয়েছেন, প্রশ্ন দিয়েছেন, উত্তর দিয়েছেন। এরপরেও যারা এই প্রশ্ন এবং উত্তর পাওয়ার পরেও যারা জাহান্নামী হবে, এর মতো বোকা আর কেউ পৃথিবীতে হতে পারে না। তাহলে দেখেন সব কিছু কোনটা করলে কি হবে, খারাপ করলে কি হবে, ভালো করলে কি হবে, আপনি নামাজ পড়লে কি পাবেন, নামাজ না পড়লে কি পাবেন, এগুলো সব আল্লাহ জানাই দিয়েছেন না? নামাজ পড়লে আপনি জান্নাতের চাবি অর্জন করতে পারলেন, ঠিক না? আর না পড়লে আপনার আমার মৃত্যুর পরে কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আমরা এগুলো কোথায় পেয়েছি? আল্লাহ রাসূলের হাদিসে পেয়েছি। কোথায় পেয়েছি? আল্লাহ রাসূলের হাদিসে পেয়েছি। তাহলে আমরা জেনেছি, ঠিক না, যে নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, আমরা জেনেছি। এরপরেও যদি আমরা না পড়ি তাহলে আমার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। কারণ একটা জান্নাতের চাবি আপনি চাইলেও পৃথিবীর মধ্যে যত কোটি টাকা আছে দিয়ে কিনতে পারবেন না। তবে আপনি সহজ, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। তাহলে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন তোমরা কি করো? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাহলে আমরা নামাজ কায়েম আমাদেরকে করতে বলেছেন, যেহেতু আমরা একটা আল্লাহর ডিসিপ্লিনের মধ্যে আছি, আল্লাহর নিয়ম নীতির মধ্যে আছি, রাসূলের নিয়ম নীতির মধ্যে আছি। তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদেরকে সবকিছু দিতেছেন। তাহলে আল্লাহর কথা না শুনে দুনিয়ার কোনো কথা শুনলে হবে? তাহলে আল্লাহর কথা যদি আমরা না শুনি, তাহলে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন।
কারণ আল্লাহর কথা শুনলে জান্নাত, না শুনলে জাহান্নাম। রাসূলের কথা শুনলে জান্নাত, না শুনলে জাহান্নাম। আমাদের দুনিয়ার একটা উদাহরণ দিলেই আপনারা বুঝবেন। আমাদের কোনো সন্তান যদি আমাদের কথা না শুনে, তাহলে আমরা তাকে মনে হয় সব দিয়ে দিয়ে আদর করি না? কথা না শুনলে কি আদর করি, সোহাগ করি, নাকি তারা শাসন করি? শাসন করি না? অবশ্যই শাসন করে তাকে বুঝাই যে এভাবে চলো, এভাবে চললে এটা হবে, ওইভাবে চললে ওটা হবে। আমরা আমাদের সন্তানকে বুঝাই না? আমাদের সন্তানকে শাসন করি না? করি, অবশ্যই করি। কিন্তু এই সন্তান যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, অবশ্যই সে এক সময় না এক সময় ধ্বংস হয়ে যাবে। আর যদি সে সঠিক পথে থাকে, আপনার আমার অন্তর থেকে ওই সন্তানের জন্য দোয়া আসবে। আর যদি সে বেঠিক পথে আমার কথা না শুনে, তাহলে আসবে বদদোয়া। আর বদদোয়ার কারণে অনেক সন্তান এই পৃথিবীর জমিনেই ধ্বংস হয়ে গেছে। এমনকি আপনার মদিনার একটা ঘটনা আমি বলেছিলাম যে এক সন্তান তার মাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করেছে তার স্ত্রীর কথায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শহরে হাঁটতেছিলেন। হাঁটতে 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 দেখলেন সবাই কবরগুলো ঠিক আছে, একটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে কি হইতেছে? আযাব হইতেছে, আযাব হইতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবী, হে আমার সাহাবীরা, তোমরা অমুককে ওই সকল কবরবাসীদেরকে খবর দাও, কবরবাসীদের আত্মীয় স্বজনদের যেন কবরের সামনে এসে দাঁড়ায়। প্রত্যেকটা কবরবাসীর আত্মীয় স্বজনকে খবর দাও, তারা যেন এই কবরগুলোর সামনে এসে দাঁড়ায়। সবাই আসলো, কবরের সামনে দাঁড়ালো। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের পাশে কেউ আসে নাই। অনেকক্ষণ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখা গেল যে একজন বুড়ি লাঠি বক দিয়ে টুকটুক করে আসতেছে। আসার পরে ওই কবরস্থানের পাশে দাঁড়ালো, ওই কবরটার পাশে, যে কবরটার মধ্যে আযাব হয়, যেই কবরটার মধ্যে কি হয়? আযাব হয়। ওই কবরটার মধ্যেই দাঁড়ালো, ওই কবরটার মধ্যে দাঁড়ালো। দাঁড়ানোর পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে বাকি নাই, এই কবরের যেই আত্মীয় সে হলেন ইনি, এই বুড়ি। তখন বলল, এই কবরের মধ্যে কে আছে? বলল যে আমার সন্তান। তো বলল যে আপনার সন্তান যে আযাবে গ্রেফতার হয়েছে, আপনি আপনার সন্তানকে কেন এই আযাব, আপনি কি কিছু বলতে পারবেন? বলে যে আমি তাকে বদদোয়া দিয়েছি। আমি তাকে কি দিয়েছি? বদদোয়া দিয়েছি যে আমার সামনে দুনিয়াতে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয়, সে যেন মৃত্যুর পরে আল্লাহ যেন তাকে কঠিন আযাব দেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই যে মা বাবার বদদোয়া লেগে গেল, অর্থাৎ যদি সন্তান কথা না শুনে, তাহলে মা বাবা কখনোই তাকে দোয়া করে না। তার অন্তর থেকে, যদিও সে মুখে না বলে, কিন্তু তার অন্তর থেকে বদদোয়া এসেই যায়। ঠিক কি ঠিক না? তাহলে এই সন্তানকে বদদোয়া দেওয়ার কারণে তার শরীর থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে, তার মুখমণ্ডলের গোশত ছিঁড়ে ফেলা হয়েছে, এমন ভাবে তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আর এই শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। দেখানোর পর ওই বুড়িমাকে বলল, আপনি যে বদদোয়া দিয়েছেন, আপনার বদদোয়া লেগে গেছে, এই জন্যই এই সন্তানের কবরে এত আযাব হচ্ছে। তখন বুড়ি বলল, আযাব হচ্ছে, তাহলে আমি খুশি। আমি কি খুশি? কারণ সে তার স্ত্রীর কথা শুনে আমাকে এমন মারা মারছে, আমি মাটিতে পড়ে গেছি, তারপরে আমাকে মারছে। এই জন্য আমি ওই দিন বদদোয়া দিয়েছি যে দুনিয়াতে যদি তাকে শাস্তি দেন, আমি আল্লাহ আমি সইতে পারবো না, তাই আপনি কবরে গেলে তাকে মৃত্যুর পরে তাকে শাস্তি আযাব দিয়েন। তো এই শাস্তি যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে কি করে দেন? ক্ষমা করে দেন। ওই বুড়ি বললেন, কখনোই আমি তাকে ক্ষমা করব না, এর কোনো ক্ষমা হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত মোবারক তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি এই বুড়িমাকে এই আযাবটুকু একটু দেখায়া দেন, এই বুড়িমাকে কবরের আযাবটা একটু দেখায়া দেন। তখন কিছুক্ষণের জন্য আল্লাহ বুড়িকে ওই আযাবটা দেখায়া দিল। দেখায়া দেওয়ার পর
বুড়ি হাউমাউ করে কেঁদে উঠলো আর বলল, আমি তাকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আমি যে অবস্থা তার দেখেছি আমি সহ্য করতে পারি নাই, তাহলে উনি তখন মাফ করে দিয়েছেন। কিন্তু বর্তমান যে মা বাবা, বর্তমান যে সন্তান, বর্তমান মা বাবারা মাফ করা তো দূরের কথা, যেরকম অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে এত কষ্ট দেয় যে কষ্টের কারণে মা বাবা তো মাফ করা দূরের কথা আরো বদদুয়া দেয়। ঠিক কি ঠিক না? তাহলে এই যে মা বাবা বদদুয়া দেয় কেন? তার অবাধ্য হওয়ার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন, প্রত্যেক বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের নফসের উপরে তোমরা গুনার ইস্তিমলাত চালাইছো, তোমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমরা গুনাহ করতে করতে এত গুনাহ করেছো যে এই গুনাহ কোনো ক্ষমা হয় না। তারপরেও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যত গুনাহই করেছো না কেন, যত বড় গুনাহই করেছো না কেন, তারপরেও যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অর্থাৎ আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, যদি তোমার দম যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তুমি যদি সময় পাও, গুনাহ করার পরে তুমি যদি তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো, আল্লাহ তাআলার যে বিধানগুলো মেনে চলো, রাসূলের রিসালাত মেনে চলো, তার আকীদার যে মূল তিনটা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ যদি মেনে চলো, রিসালাত যদি মেনে চলো, তাহলে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে, তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যদি তোমার তাওহীদ এবং রিসালাত সুন্দর না হয়, তাহলে আখিরাতে সুন্দর হবে না। কারণ আকীদাবিহীন, ঈমানবিহীন আমল কোনো কাজে আসবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আল্লাহকে কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই যে আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের সামনে, তাই দিনই একটা না একটা লাশের জানাজায় আমরা উপস্থিত হই, হয়তো এখানে না হয়, রাজাপুরা না হয়, হয়তো শাহরাস্তি হয়, অথবা ইসাপুরা হয়, অথবা এইদিকে রহিমানগর হয়, বাংলাদেশের আনাচে কানাচে এই জুমার পরেও অনেক জানাজা হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবনও দিয়েছি, তোমাদের মৃত্যু আছে, জীবনও তোমাদের জন্য সৃষ্টি করেছি, মৃত্যু আছে, অবশ্যই আমাদের জীবন আছে, ঠিক না? এখন আমরা যারা মসজিদে আছি সবাই জীবিত, আর যারা আমাদের আশেপাশে মাটির নিচে শুয়ে আছে সবাই মৃত। সবাই কি মৃত? তাহলে তারা সুযোগ পাইল আজকে এই মসজিদে, তাদের আসার আর কোনো সুযোগ নেই, দুনিয়াতে এসে জুমার নামাজ আদায় করার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। কিছুক্ষণ পরেই আমারও মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক না? কিছুক্ষণ পরেই আপনারও মৃত্যু হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আজকে জুমার নামাজ পড়েছি, আগামী জুমা পর্যন্ত আমি বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। তাই তোমাদের মধ্যে পরীক্ষা কি করবেন? যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। বেশি আমলের প্রয়োজন নাই, ভালো আমল একটা দিয়েও হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। তাই বলে আপনি যে নামাজ ছেড়ে দিবেন তাও না, আপনাকে নামাজ পড়ে যেতে হবে, আল্লাহর বিধান মেনে যেতে হবে। হয়তো বা কোন দিনে সেজদা আল্লাহ কবুল করেন এটা আমি কেউ গ্যারান্টি দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। কোন সেজদার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এটা আল্লাহই ভালো যাবেন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাওহীদ এবং রিসালাত মেনে চলতে হবে। আল্লাহ তাওহীদ, রাসূলের রিসালাত। আর যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাত মেনে চলবে তারই আখিরাত সুন্দর হয়ে যাবে। তাহলে এই আকীদার এই মূল তিনটা বিষয় আমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে
আমাদের কোনো উপায় নেই। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা এজন্যই করবে যে তোমরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করবই। আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে তাদের ওখানে বলা হয়েছে যে তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, তারপরে তোমাদের সন্তান সন্ততি নিয়ে, তারপরে তোমাদের সম্পদ নষ্ট করে দিয়ে, তারপরে বলছেন আল্লাহ তাদের মধ্যে যারা ধৈর্যশীল তারাই কি সফল কাম, তারাই কি সফল কাম হবে। দেখেন আল্লাহ সব আমাদেরকে দিয়েছেন শুধু আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সব কিছু দিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি দেখেন না, এই যে নারকেল গাছ, ফল গাছ, কাঁচা গাছ, যত কিছু আছে সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? আমাদের এই যে গাছ, মাছ, তারপরে পশু পাখি, তারপরে গরু ছাগল, তারপরে যত রকমের পশু প্রাণী আছে, সৃষ্টি আছে, আকাশ বাতাস, চন্দ্র সূর্য জমিন, সবকিছু আমরা ভোগ করি, ঠিক ঠিক না? তাহলে আমরা আল্লাহকে যদি নিজেদেরকে যদি সঁপে না দেই, তাহলে এগুলা ভোগ করার উপযুক্ত আমরা না, এগুলা ভোগ করার উপযুক্ত আমি না। কারণ আল্লাহ আমাদেরকে বিনা পয়সায় এই যে কতগুলো অক্সিজেন আমাদেরকে দিয়ে রাখছেন। আপনি আমি তখনই বুঝবো যখন হাসপাতালে অক্সিজেন কিনে ব্যবহার করতে হবে, অক্সিজেন কিনে ব্যবহার করতে হয়, তখনই বোঝা যায় যে কত টাকার অক্সিজেন আমাদের ভোগ করতেছি আমরা। তারপরে পানি, পানি যদি সবগুলো পানি যদি আমাদের কিনে খাওয়া লাগতো তাহলে কি অবস্থা হতো দেখেন। এরপরে আল্লাহ সূর্যের আলো, সূর্যের আলো যদি আমাদেরকে কিনে নিতে হতো তাহলে কি অবস্থা হতো। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। তাই এই নিয়ামতের শুকরিয়াটা আমরা সবাই আল্লাহ তাআলার বিধান তাওহীদ মেনে চলতে হবে, এবং তাওহীদের সাথে আল্লাহ রাসূলের যে রিসালা আছে ওই রিসালাটা আমাদেরকে মানতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং রিসালাত মানার বিনিময়ে আল্লাহ আমাদেরকে আখিরাত জীবন সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরকালীন জীবনকে সুন্দর করে দিন, বলেন আমিন। আমরা যারা পরে আসছি কবর জমা সালাত সুন্নাত মুসলিম।